আমরা যদি লক্ষ্য করে দেখি যে জুন মাসে যে ঘটনাটা ঘটলো, যখন আমেরিকা দুটো পারমাণবিক কেন্দ্রে, যেখানে রিসার্চ হচ্ছিল ইরানের, সেই দুটো কেন্দ্রে যখন বোমাবর্ষণ করে, এবং তার আগে ইসরায়েল যখন আলোচনা চলছে আমেরিকার সাথে ইরানের এই পারমাণবিক অস্ত্র মানে বিশুদ্ধিকরণ নিয়ে ইত্যাদি ইত্যাদি, বা উৎকৃষ্টকরণ নিয়ে, তখন ইসরায়েল আক্রমণ করে, ইরানের অনেক বিজ্ঞানীকে মেরে ফেলে, অনেক সেনাবাহিনীর বড় বড় অফিসারদেরকে মেরে ফেলে, এবং হোমেনিকে মারার চেষ্টা করেছিল কিন্তু তাকে খুঁজে পায়নি। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই ব্যাপারটা কিন্তু মধ্যপ্রাচ্যে সাংঘাতিকভাবে সাড়া জাগিয়েছে, এবং এই কারণে সাড়া জাগিয়েছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছুদিন আগে সৌদি আরবের যে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, আমার নামটা এখনই তাৎক্ষণিকভাবে মনে পড়ছে না, কিন্তু তিনি অত্যন্ত শক্ত ভাষায় কিন্তু ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং সমালোচনা করেছিল, বলেছিল ইসরায়েল হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু, এবং তারাই এখানকার পরিস্থিতিটাকে সম্পূর্ণভাবে উত্তেজিত করছে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এইরকম কোন স্টেটমেন্ট কিন্তু আমরা আগে শুনিনি। সুতরাং সৌদি আরবের মানে তার বৈদেশিক নীতির ভেতরে, বিশেষ করে ইসরায়েলের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসছে, এবং সেই কারণেই কিন্তু সৌদি আরব বলেছে যে তাদের ভূখণ্ডের উপর দিয়ে, আকাশসীমার উপর দিয়ে কোনো আমেরিকান প্লেন উড়ে ইরানকে আক্রমণ করতে পারবে না। এটা হচ্ছে সৌদি আরবের ব্যাপার। সৌদি আরবের সাথে ইউনাইটেড আরব এমিরেটসের একটা গন্ডগোল আছে, সেটা ভূকৌশলগত গন্ডগোল, এবং সেই গন্ডগোলের কারণে সৌদি আরবের ভেতরে একটা ইউএইর বিরুদ্ধে একটা সমালোচনা ধর্মী একটা মহল আছে, যারা ইউএইর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় না। এবং আমরা সবাই জানি যে ইউএইর সাথে, সংযুক্ত আরব এমিরেটসের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং দুবাই বেসড যে সমস্ত ফাইন্যান্সিয়াল কেন্দ্রগুলো আছে, এস্টাবলিশমেন্টস আছে, সেটা ইসরায়েলের থেকে শুরু করে আমেরিকার, এবং বিশেষ করে জর্জ সোরস ওই কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং দুবাইকে বলা হয় দ্বিতীয় তেল আবিব, কারণ ইউএইর সাথে ইসরায়েলের সম্পর্কটা একটু ঘনিষ্ঠ। সুতরাং এমনকি ইউএই বলেছে যে তাদের আকাশ সীমানা ক্রস করে কোনো যুদ্ধ বিমান ইরানকে আক্রমণ করবে না। একই কথা বলেছে কুয়েত এবং অন্যান্য। শুধুমাত্র জর্ডান কোনো কিছু বলেনি, এবং আজকেই সম্ভবত আমি একটা নিউজে দেখলাম, খবরে দেখলাম যে জর্ডানে আমেরিকা তার F-35 এবং অন্যান্য বোমারু বিমান সেখানে পাঠাচ্ছে, এবং সেখানে তারা সেই শক্তিটা মোতায়েন করছে সেখানে জর্ডানের। সুতরাং মিশরও চুপ আছে, মিশরও বলেছে যে তাদের উপর দিয়ে কোনো হামলা হবে না এরকম। সুতরাং যে পার্শ্ববর্তী দেশগুলো ইরানের, সেই দেশগুলো একটা অনীহা প্রকাশ করেছে। এটা কতটুকু বাস্তবায়িত হবে, যখন সত্যিকার আক্রমণ যদি কখনো ঘটে, তাহলে তারা কিভাবে দেখবে ইরানকে, এবং তাদের আচরণ কি হবে এবং তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা জানি না। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে ইরানের পার্শ্ববর্তী দেশগুলো আগে যারা তাদের আকাশ সীমা বিনা অনুমতিতে আমেরিকা প্রবেশ করতে পারতো এবং ক্রস করে ইরানকে আক্রমণ করতে পারতো, সেই রকম একটা সুযোগ এইবার নাই বলেই মনে হচ্ছে, এবং সেটা ইরানকে কিন্তু অনেকটা মানে স্বস্তির ভেতরে রাখে বলে আমি মনে করি।